এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে ভূগোলের 8 নং স্কুলের এই প্রশ্নগুলো সব সমাধান করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1-1 দাগ। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। 1-2 কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 3500 কিমি। 1-3 ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন। 1-4 রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হল 12 কিমি। 1-5 সীমাস্তরের ঘনত্ব হল 2.9 গ্রাম পার ঘন সেমি। 1-6 লোহা সব থেকে বেশি পরিমাণে আছে কেন্দ্রমণ্ডলে। 2-এ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এ 1 দাগ বলছে, দেখো নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। 2-2 ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্রবন্দর নেই। নেপাল। 2-1 কি বলছে? মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা। এটা হবে অশুদ্ধ। 2 বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প। এটা হচ্ছে শুদ্ধ। 3-1 বাংলাদেশ কি কি পণ্য ভারতে রপ্তানি করে? দেখো বাংলাদেশের রপ্তানিকৃত দ্রব্যগুলি হলো কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, সুপারি, প্রাকৃতিক গ্যাস, সুতির পোশাক, চামড়া, কাগজ, তামাক, ইলিশ মাছ প্রভৃতি। 3-2 সার্ক কি? সার্ক হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ নামের একটি সংস্থা। সার্ক বা সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 3-3 নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। দেখো নেপালের পর্যটন শিল্প এখান থেকে এই পর্যন্ত। 4-1 পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-2 সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-3 অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো। এই অপসারী পাতসীমানা অভিসারী পাতসীমানার পার্থক্য। 5-1 শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। শিলাচক্র এখান থেকে এই পর্যন্ত। 5-2 পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। দেখো পাললিক শিলার বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত। 5-2 রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব সমূহ এখান থেকে এই পর্যন্ত।